বন্ধুরা, আজকে আমরা আধ্যাত্মিকতা কি এবং এর প্রয়োজনীয়তা কেন সে সম্পর্কে জানব। আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বিষয়টি বেশ গভীর এবং এর ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা আচার অনুষ্ঠানের চেয়ে বেশি নিজের অন্তরের সাথে সংযোগ এবং জীবনের গভীরতর অর্থ খোঁজার একটি প্রক্রিয়া। আধ্যাত্মিকতাকে সহজভাবে বোঝার জন্য নিচের দিকগুলো বিবেচনা করা যেতে পারে। ১. নিজের সত্তার সন্ধান। আধ্যাত্মিকতা মানে হল আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজা। এটি কেবল বাহ্যিক জগৎ বা বস্তুগত সাফল্যের পেছনে না ছুটে নিজের ভেতরের সত্তাকে, মনের শান্তিকে এবং জীবনের মূল উদ্দেশ্যকে জানার চেষ্টা। ২. সংযোগ অনুভব করা। অনেক আধ্যাত্মিক পথের মূল কথাই হল আমরা সবাই একে অপরের সাথে এবং মহাবিশ্বের সাথে সংযুক্ত। এটি অহংকার ত্যাগ করে সহানুভূতি, ক্ষমা এবং ভালোবাসার মাধ্যমে অন্যের সাথে একাত্মতা অনুভব করতে শেখায়। ৩. বর্তমান মুহূর্তে থাকা, মাইন্ডফুলনেস। অতীতের দুঃখ বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তকে পূর্ণভাবে অনুভব করাই আধ্যাত্মিকতার একটি বড় অংশ। ধ্যান বা সচেতনতা চর্চার মাধ্যমে এটি অর্জন করা যায়। ৪. জীবনের উদ্দেশ্য খোঁজা। আমরা কেন পৃথিবীতে এসেছি এবং আমাদের কর্মের মাধ্যমে পৃথিবীর জন্য কি অবদান রাখা সম্ভব, এই বোধ জাগ্রত হওয়াকে আধ্যাত্মিক জাগরণ বলা হয়। এটি মানুষকে আরও বিনয়ী এবং দায়িত্বশীল করে তোলে। আধ্যাত্মিক চর্চার কিছু সাধারণ উপায়। নিয়মিত ধ্যান মনকে শান্ত ও স্থির করতে সাহায্য করে। আত্মবিশ্লেষণ নিজের চিন্তাভাবনা এবং কাজগুলো নিয়ে প্রতিদিন কিছুক্ষণ ভেবে দেখা। সেবামূলক কাজ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা, যা মনের ভেতর এক গভীর প্রশান্তি আনে। প্রকৃতির সাথে সময় কাটানো প্রকৃতির বিশালতা ও শান্ততা মানুষের মনের অস্থিরতা কমাতে সাহায্য করে। কৃতজ্ঞতাবোধ জীবনের ছোট ছোট বিষয়ের প্রতি কৃতজ্ঞ থাকা ইতিবাচক মানসিকতা তৈরি করে। মনে রাখবেন, আধ্যাত্মিকতা মানে এই নয় যে আপনাকে জগৎ ছেড়ে সন্ন্যাস নিতে হবে। এটি হলো জাগতিক কাজগুলো করার পাশাপাশি মনের ভেতর এক ধরনের ভারসাম্য ও শান্তি বজায় রাখা। আপনি কি নির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে, যেমন মানসিক প্রশান্তি, জীবন দর্শন বা অন্য কিছু সম্পর্কে আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে চাচ্ছেন? কমেন্ট করে জানিয়ে যান।